ফিলিস্তিন হবে রাষ্ট্র, এমন একটা ঘোষণা আসলো। রিসেন্টলি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন একটা টুইট করছে, সে ফিলিস্তিনিকে একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। মূলত সে চাচ্ছে দ্বিপাক্ষিক রাষ্ট্র হওয়া, একদিকে ইসরায়েল আর অন্যদিকে ফিলিস্তিন, যাতে এখানে যে যুদ্ধ সংগ্রাম আছে সেই যুদ্ধ সংগ্রামটা শেষ হয়। মূলত G7 কোনো কান্ট্রির এটাই প্রথম কোনো পদক্ষেপ ফিলিস্তিনকে দ্বিপাক্ষিক একটা রাষ্ট্রে পরিণত করা। ম্যাক্রো স্পষ্ট করে বলেছে তারা মূলত বাস্তব এবং নিরস্ত্রকৃত একটি ফিলিস্তিন রাষ্ট্র চায়, যারা মূলত ইসরায়েলকেও স্বীকৃতি দিবে। সেটি হবে সম্পূর্ণ রাষ্ট্র স্বীকৃতি। আর এই জিনিসটা উত্থাপন করা হবে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যেই অধিবেশন বসবে সেইখানে। এই জিনিসটা নিয়ে PLO এবং হামাস হলো স্বাগত জানাইছে, তারা এই জিনিসটাকে সমর্থন করে, তারা চায় যাতে ফ্রান্স এইরকম কোনো কিছু একটা করে। আর অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা কিন্তু এই জিনিসটা নিয়ে খেপে গেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো এই জিনিসটা বলছে রেকলেস স্ল্যাপ অন দ্য ভিকটিম অফ 7 অক্টোবর, আর নেতানিয়াহু এইটাকে একটা সন্ত্রাসী পুরস্কার বলে আখ্যায়িত করছে। এখন একটা রাষ্ট্র হইতে হইলে কি লাগে? মূলত নির্দিষ্ট একটা জায়গা, তাদের নির্দিষ্ট লোকজন, কার্যকর একটা সরকার ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পর্ক বজায় রাখার সক্ষমতা। এর আগে বিশ্বের 147টা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের মধ্যে একমাত্র এর আগে দিছে স্পেন, এখন ফ্রান্স দিবে। এই পদক্ষেপ অপেক্ষাকৃত প্রতীকী হইলেও এইটা কিন্তু পুরা বিশ্বে একটা তার নজিরবিহীন একটা ব্যাপার। ফ্রান্সের মতো একটা দেশ, যাদের কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক খুবই ভালো, ইউরোপের কোনো দেশই মূলত ফিলিস্তিনকে ওই রকম সমর্থন দেয় না, মূলত ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে। সেইখানে ফ্রান্স এই জিনিসটা করে দেখাচ্ছে। এ থেকে কিছু না হইলেও ইসরায়েলের উপর হালকা কিছু চাপ পড়বে, চাপ পড়াটা স্বাভাবিক, হয়তো পড়বে, কিন্তু UN এর সদস্য কিন্তু এখনো তারা হতে পারতেছে না ফিলিস্তিন। মূলত ফিলিস্তিনের যদি UN এর সমর্থন হইতে হয় তাইলে তার সবার সমর্থন লাগবে, অ্যাটলিস্ট যেই 5টা কান্ট্রির কাছে ভেটো ক্ষমতা আছে। আমেরিকা তো এখানে একটা ভেটো দেবেই যাতে ফিলিস্তিন UN এর সদস্য না হয়, আর তারা ভেটো দিলে হয়তো কিছু করার থাকবে না, তাও ভবিষ্যতের উপর ছেড়ে দিতে হবে। ফ্রান্সের এই পদক্ষেপ মূলত যুগান্তকারী আমার মতে। তার দুইটা রাষ্ট্র হইলেও হোক, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে, এই অনেক মানুষ মরার থেকে দুইটা রাষ্ট্র হয়ে যাওয়া ভালো। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আল্লাহ হাফেজ।